হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম একটি রেসিপি নিয়ে। তো আজকে বানাবো চিনির খুরমা বা গজা। তো এই চিনির খুরমা বা গজা বাড়িতে কিভাবে সহজে বানিয়ে নেব, তো আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখুন বন্ধুরা, প্রথমে এখানে আমি নিয়ে নিলাম 3 কাপ ময়দা। 3 কাপ ময়দার মধ্যে আমি হাফ টিস্পুন খাবার সোডা এবং 2 থেকে 3 টেবিল স্পুন সাদা তেল মিশিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ময়দাটা যখন মাখবো খুব ভালোভাবে হাত দিয়ে কিন্তু গুটি গুটি হয়ে যাবে এর ভেতরে, তো এই গুটিগুলো ভেঙে দিতে হবে। তেল দেওয়ার পর ময়দা কিন্তু গুটি গুটি হয়ে যায়, তো হাত দিয়ে এভাবে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর দেখুন এরকম মুঠ করলে কিন্তু ময়দা মুঠি পেকে যাচ্ছে, তখন বুঝতে হবে যে ময়ামটা ঠিকঠাক হয়েছে। আর দেখুন ময়দাটা কিন্তু একটু ভিজে ভিজে ভাব হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন কালো জিরা দিয়ে এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে দেখুন বন্ধুরা, ময়দাটা কিন্তু আমি ঠান্ডা জল না গরম জল দিয়ে মাখাবো, তাই এখানে হাফ গ্লাস জল আর সামান্য লবণ পরিমাণ মতো আর 1 চামচ চিনি দিয়ে জলটাকে ফুটিয়ে নিচ্ছি। এবার এই ফুটন্ত জলটা কিন্তু এর মধ্যে ময়দার মধ্যে আমি ঢেলে দেব আর একটা চামচ দিয়ে এইভাবে নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে জলটা যেন পরিমাণে প্রথমে কমই হয়, কারণ বেশি হয়ে গেলে নরম হয়ে গেলে কিন্তু খুরমাগুলো ভালো হবে না। তো সেই জন্য প্রথমে অল্প করে জল দেব, তারপরে আমি অবশ্যই ঠান্ডা বা গরম জল এর মধ্যে অল্প অল্প করে দিয়ে মাখিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে পারবো। তো বন্ধুরা, আমি প্রথমে অল্প করে হাফ গ্লাস জল দিয়েছি, আমার আরও জল লাগবে, কিন্তু আমি প্রথমেই একবারে বেশি জল দিয়ে দেব না, কারণ নরম হয়ে গেলে আর ওটা ভালো হবে না ডোটা। তো সেই জন্য পরে আমি আবার একটু একটু করে ঠান্ডা জল দিয়ে ঠিক পরিমাণ মতো জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এরকম একটা আমি ডো বানিয়ে নিলাম। এবারে এই ডোটাকে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। আমি 15 মিনিটের জন্য রেখে দিলাম। 15 মিনিট পরে এই ময়দাটাকে বের করে নিয়ে আমি আবার এর থেকে লেচি কেটে নেব। তো বন্ধুরা, ময়দাটা মাখানো কিন্তু খুব সফট হয়েছে। এবারে এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। এবারে আমি একটা করে লেচি ময়দা দিয়ে এভাবে বেলে নেব। প্রত্যেকটা গুলি এভাবে কিন্তু আমি বেলে নিচ্ছি। খুব পাতলা কিন্তু করব না, একটু সাইডগুলো মোটা রাখবো। পুরো মানে বেলাটা খুব পাতলা হবে না, একটু মোটা হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম মোটা আমি রেখেছি। এবারে একটা চাকু দিয়ে এইভাবে কেটে নেব। দেখুন এইভাবে লম্বা লম্বা করে খুব সহজেই কেটে নিতে পারবো। আপনারা আপনাদের ইচ্ছে মতো মোটা চিকন করতে পারবেন। তো বন্ধুরা, সমস্ত ময়দাটা বেলে নিয়ে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি সমস্ত ময়দা বেলে নিয়ে এভাবে কেটে নিয়েছি। আর এবারে কড়াইয়ে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে, এর মধ্যে এবারে আমি ছেড়ে দিচ্ছি কেটে নেওয়া খুরমাগুলো, এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এবারে খুব লাল লাল করে ভেজে নেব।
আর এদিকে একটা ভাজা হচ্ছে, আর এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে দিলাম। এদিকে ভাজা হতে হতে আমার এদিকে কিন্তু শিরাটাও তৈরি হয়ে যাবে। তো খুরমাগুলো আমি এদিকে ভেজে নিচ্ছি, আর এদিকে আমি চিনির শিরাটা তৈরি করছি। তো বন্ধুরা দেখুন খুরমাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি খুরমাগুলোকে উঠিয়ে নেব। এদিকে চিনির শিরাটাও প্রায় হয়ে এসেছে। তো দেখুন বন্ধুরা, এটা এরকম কিন্তু মচমচে করতে হবে, যে হাত দিয়ে এভাবে আমি সহজে ভেঙে ফেললাম। তো দেখুন এতটা খাস্তা হয়েছে, দেখুন এই যে ভেঙে যাচ্ছে, আর ভেতরটা কিন্তু ফাঁপা হয়েছে খুব সুন্দর। এবারে চিনিটাও বেশ জাল হয়ে এসেছে। এটা কিভাবে বুঝবো? একটা বাটির মধ্যে ঠান্ডা জল নেব, আর ওর মধ্যে চিনির রসটা দিয়ে দেব। দেওয়ার পরে যদি গোটা হয়ে যায়, এরকম দেখুন, যদি গলে না যায় এরকম গোটা হয়ে যাবে, তখন বুঝতে হবে যে চিনিটা ঠিকঠাক রেডি হয়ে গেছে। তখন এর মধ্যে ভেজে রাখা খুরমাগুলো আমরা দিতে পারবো। তো বন্ধুরা, চিনিটা কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবে এবারে এর মধ্যে ভেজে রাখা খুরমাগুলো দিয়ে দিলাম। এবারে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, খুব তাড়াতাড়ি এরকম ঠান্ডা হয়ে এরকম তৈরি হয়ে গেল। ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।